রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি শুনে সরকার গঠন করে ফেলবে নাকি? দেখেছেন তো প্রত্যেকটি জনমত জরিপে, এমনকি আপনার যেই সমস্ত আসনগুলোতে জামাত ভোট পায় নাই আপনার 30,000, সেখানেও দেখাইছে যে অনলাইন জরিপগুলোতে জামাত 80%। বুঝছেন? তাহলে এইটা কিন্তু সঠিক। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন, যদি এটা শুধু তার মন্ত্রণালয় না, আপনার আইসিটিকে এখানে জয়েন্টলি কাজ করতে হবে। এই যে তথ্য প্রযুক্তি বা অনলাইন সাইবার স্পেসে যে তাদের একটা শক্তিশালী দখল, এটা কিভাবে তারা এই অবস্থানটা তৈরি করেছে, এটা কিন্তু সরকারকে আইডেন্টিফাই করে তার কাউন্টার একটা মানে ডিফেন্স তৈরি করতে হবে। এইখানে কিন্তু বিএনপির অত্যন্ত অবস্থা দুর্বল সাইবার স্পেস আমি বলবো। কারণ সরকারকে শুনুন, একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, নির্বাহী প্রধান ব্যক্তি, তার কথাবার্তা বলা, তার সমালোচনা যৌক্তিকভাবে করা যায়। আজকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু ব্যক্তি এমন অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা তো রুচি পরিপন্থী। মন্ত্রীদের কিনা, অবশ্যই স্বপন ভাই মন্ত্রী, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, কারণ সেই রাইট আছে। আমি আপনার জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে। এবার একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি, তাদের প্রোফাইলে গেলে পাবেন মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম মানে অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন। সেও একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য, এইটা কি ইসলামের সৌন্দর্য, ইসলামের বাণী? রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি, এটা আপনি দেখলেন কিভাবে? এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনার বিষয়ে আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না।